সিম্পল কুকিং উইথ মৌমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো মুগ পুলি, মুগ ডালের পুলি পিঠে। তো ভিষ্টা অষ্টমী উপলক্ষে আমি বানিয়েছিলাম এই পিঠেটা। তো কেমন করে বানাতে হয় তো দেখে নাও ঝটপট। প্রথমে আমি ছোট দানার মুগ ডাল নিয়েছি, আপনারা চাইলে বড় দানারও নিতে পারেন। আমি বাড়িতে যে ডালটা অ্যাভেলেবেল ছিল আমি সেই ডালটাই নিয়েছি। আগে যখন ছোটো ছিলাম শনিবার দিন তখন মাকে দেখতাম যে এই মুগ ডালের পিঠেটা বানাতো, কারণ শনিবার ছিল আমার বাবার অফিস থেকে আসার দিন। আমার বাবা যেহেতু বাইরে চাকরি করতো তো শনি রবিবারই আমার বাবা বাড়িতে আসতো। তো মাকে দেখতাম দুপুরবেলায় এই পিঠেটা বানাতে। তখন থেকে আমার এটা শেখা, মায়ের কাছ থেকেই দেখে দেখেই শেখা। এটা ডালটাকে প্রথমে সিদ্ধ করে নুন, ডালটাকে প্রথমে ভেজে তা শুকনো প্রেসার কুকারেই ভেজে নিলাম। তারপর নুন, হলুদ আর একটা তেজপাতা আর একটা এলাচ দিয়ে দিলাম গন্ধের জন্য। সামান্য একটু তেল দিয়ে সিটিতে বসিয়ে দিলাম। 3-4টে সিটি মুগ ডাল সেদ্ধ হওয়ার জন্য লাগে, সেই সিটিটা দিয়ে দিলাম। এরপর চালের গুঁড়ো যেটা ছিল সেটা নিয়ে নিলাম। আমার কিন্তু এটা বাজার থেকে কেনা চালের গুঁড়ো, বাড়িতে বানানো নয়। এরপর যে মুগ ডালটা আমি সেদ্ধ করে রেখেছি সেই মুগ ডালটা আমি ভালো করে একটু ঘেটে নেব, যাতে আমার মাখতে সুবিধা হয়। আর যে তেজপাতা এলাচটা দিয়েছিলাম সেটা বের করে নেব। এলাচটা বের না করলেও চলবে, তেজপাতাটা বের করে নিলেই হলো। এবার ভালো করে এটাকে একটু ঘেটে তারপর ওই যে চালের আটাটা বের করে রেখেছি ওই চালের আটার মধ্যে ভালোভাবে মিশিয়ে দেবো। যেহেতু গরম একদম হাত দিতে যাবেন না, চামচের সাহায্যে ভালোভাবে ডালটাকে বের করে নেবেন। আমার যেটা ভুল হয়েছিল, এই ডালের মধ্যে তখনই আমাকে জল মিশিয়ে নিতে হতো। আমি সেটা করিনি। আপনারা চাইলে প্রথমেই জলটা মিশিয়ে নেবেন, ডালটাকে একটু পাতলা করে নেবেন। আমার ভয় ছিল যেহেতু চালের আটা বেশি জল টানে না, তো যদি পাতলা হয়ে যায় তার জন্য আমি কিন্তু জলটা মেশাইনি। আপনারা চাইলে প্রথমেই এই ডালের মধ্যে চালটা মিশিয়ে নেবেন, তাহলে মাখতে খুব সুবিধা হয়। এরপর গরম গরম ডালটা দিয়েই মাখতে হবে এই চালের আটাটা। এটাই কিন্তু একটু টাফ কাজ আমাদের। যেহেতু গরম আমি এই হাতার সাহায্যেই ডালটাকে চালের মধ্যে মিশিয়ে মেখে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে মেখে নিতে হবে যতক্ষণ না একটা ডো তৈরি হয়ে যাচ্ছে। মাখা হয়ে গেলেই বোঝা যাবে যে এটা ঠিকভাবে মাখা হয়েছে কিনা। এই যেহেতু গরম এটা, সেহেতু মাখতে একটু বেশিক্ষণ টাইম লাগবে। আর আমার ভিডিও রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিলে আমার ভিডিওর প্রত্যেকটি নোটিফিকেশান সবার প্রথমে আপনার মোবাইলে পৌঁছে যাবে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যার কমেন্ট পড়ে আমার ভালো লাগবে আমি তার নামটি আমার ভিডিওর মধ্যে নেব। যেমন গতকালের ভিডিওতে আমার কমেন্টে আরেকটি দাদা কমেন্ট করেছে খুব ভালো ডিশ বলে, তো সেই দাদাটিকে আমার অসংখ্য ধন্যবাদ। তার নামটি আমি ভিডিও শেষে বলে দেব। এরপর ভালোভাবে আটাটিকে মেখে নেব। তো জল দিচ্ছি, তার আগে কিছুটা চালের আটা আমি তুলে রাখলাম। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আবার। এখনও কিন্তু খুব গরম, আর এর মধ্যে কিন্তু গরম জলই মেশাতে হবে, ঠান্ডা জল কিন্তু মেশানো যাবে না, তাহলে কিন্তু ক্র্যাক হয়ে যেতে পারে পিঠেটা গড়ার সময়। তো ছোটোবেলাকার নানা স্মৃতি নিয়ে মানুষের জীবন তৈরি। আমাদের কিন্তু ছোটোবেলাকার অনেক স্মৃতি মনে থেকে যায় মনের মণিকোঠায়। আপনাদের এরকম কিছু পিঠে নিয়ে স্মৃতি থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি পড়ে সবাইকে জানাবো ভিডিওর মাধ্যমে। এই রকমভাবে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে আর চালের আটাটাকে।
এবার রেডি আমার চালের আটা মাখা। আমি কিছুটা লই করে নিচ্ছি, যেমনভাবে আমরা আটার লই করি সেরকমভাবেই লুচির মতো করে ছোট ছোট করে আমরা লই করে নিচ্ছি। কাটা হয়ে গেছে লেচিগুলো, এরপর আমি পিঠেগুলো গড়ে নেব। এরকম গোল বাটির মতো করে তারপর এর মধ্যে নারকেলের পুর ভরে নেব। নারকেলের পুরের ভিডিও আমার চ্যানেলে আগের থেকেই আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আমার সেই ভিডিওটা। এরপর আবার গোল বাটির মতো করে নারকেলের পুর ভেতরে ভরে মুখটা বন্ধ করে দেবো। সব থেকে সোজা পদ্ধতি। আর একটু মুখগুলো, সামনের মুখটা পেছনের মুখটা একটু চেপে বন্ধ করে দেবো। বাস রেডি হয়ে গেল আমার মুগ ডালের পিঠে। এরপর এই পিঠেগুলো ভেজে নিতে হবে। যেহেতু এই পিঠেটা একটু নোনতা নোনতা, তো বাইরেটা নোনতা ভেতরটা মিষ্টি, খেতে কিন্তু দারুণ ভালো লাগে। আপনারা চাইলে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। সবকটা পিঠে বানানো আমার হয়ে গেছে। এরপর আমি ভেজে নেব। কড়াইয়ে রিফাইন তেল দিয়ে দিলাম, গরম করে নিলাম তেলটা ভালোভাবে। এরপর এই পিঠেগুলোকে দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে পিঠেগুলো দেখতে। এর গোল্ডেন ফ্রাই হওয়া অবধি ভেজে নেব সব পিঠেগুলো। আমি এখানে দুটো পদ্ধতিতে মুগ ডালের পুলি পিঠে দেখিয়েছি। এক হচ্ছে এরকমভাবে ভেজে নিলেই রেডি হয়ে গেল আমাদের মুগ ডালের পুলি পিঠে। কিন্তু যেহেতু এটা বাইরের থেকে নোনতা, আপনারা এটাকে আরও মিষ্টি করার জন্য, যারা একটু বেশি মিষ্টি খেতে ভালোবাসেন তারা এটাকে আর একটু মিষ্টি করার জন্য আমি সেকেন্ড পদ্ধতি দেখিয়েছি, সেই পদ্ধতিতেও কিন্তু করতে পারেন। খুব ভালো লাগে। দেখুন গোল্ডেন ফ্রাই হয়ে গেছে আমার। এবার এটাকে তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। ভিডিও করার সাথে সাথেই চোররা এসে উৎপাত করছে, নিয়ে চলে যাচ্ছে। এরপর সেকেন্ড পদ্ধতিটি হলো এই একটি কড়াইয়ে কিছুটা চিনি দিয়ে, প্রায় 1 কাপের মতো চিনি দিয়ে আর 1 কাপ জল দিয়ে আমি একটা রস বানিয়ে নিচ্ছি। রসটা একটু গরম হয়ে গেলে, চিনিটা একটু মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পিঠেগুলো। তো আমি এবার দুটো পদ্ধতিতেই করেছিলাম, আপনাদের দেখিয়ে দিলাম এই দুটো পদ্ধতি। আপনারা এরপর এরকমভাবে চিনি শিরার মধ্যে মুগ ডালগুলোকে এপিট ওপিট করে উল্টে দিলেই রেডি হয়ে গেল আরেকটি পদ্ধতিতে মুগ ডালের পুলি পিঠে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আগের দিনে আমার ভিডিওটিতে, ওই মটরশুঁটির কচুরির ভিডিওটিতে যিনি সবথেকে প্রথমে কমেন্ট করেছিলেন তার নাম হচ্ছে কল্যাণ মটকা। উনি লিখেছিলেন ওয়াও নাইস, থ্যাংক ইউ দাদা আপনার মূল্যবান কমেন্টের জন্য। তো এরকমভাবে যার কমেন্ট পড়ে আমার খুব ভালো লাগবে, আমি তার নামটি ভিডিও শেষে নিয়ে নেব। তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এবার দেখিয়ে দিচ্ছি পরিবেশন করে। একটু ঠান্ডা হয়ে গেলে দেখুন চিনি শিরাটা পুরো টেনে নিয়েছে পিঠের মধ্যে। রেডি হয়ে গেল আমার মুগ পুলি, চিনির শিরায় ডোবানো। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। 34 মিনিটের ভিডিও আমি 9 মিনিট 35 সেকেন্ডে দেখিয়েছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।